আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি ফারদিনের চ্যানেলে প্রথম ভিডিও দিচ্ছি। ওর ভিডিওগুলোর সমস্ত কাজ আমিই করি, যেমন ভিডিও করে দেওয়া, মাঝে মাঝে এডিটিংও করে দেই, ভয়েসটা ও দেয় এবং কাটিং অনেক কাজ আছে ভিডিও এডিটিংয়ের, এগুলো ও করে। কিন্তু পড়াশোনার চাপের কারণে ইদানিং রেগুলার ভিডিও দিতে পারছে না। সকাল 6টা থেকে পড়াশোনা শুরু করে 7:30টায় স্কুলে চলে যায়। স্কুল থেকে আসার পর একটার পর একটা প্রাইভেট থাকে, যে কারণে ও রেগুলার ভিডিওগুলো আপলোড দিতে পারে না। তো বেশ কিছুদিন যাবৎ ফারদিন আমাকে বলছিল, মামনি তুমি আমার চ্যানেলে কিছু ভিডিও আপলোড দাও। তুমি যদি সপ্তাহে 5 দিন আমার চ্যানেলে ভিডিও আপলোড দাও আর আমি যদি ছুটির 2 দিন দিই, তাহলে আমার রেগুলার ভিডিওগুলো আপলোড হবে এবং আমার চ্যানেলটি ভালো গ্রো করবে। তো ছেলের কথা শুনে রাজি হয়ে গেলাম। তো এখন থেকে চেষ্টা করব ভিডিও রেগুলার আপলোড দিতে এবং ফেসবুক থেকে ওকে যে টার্গেটগুলো দিচ্ছে এগুলো ফিল আপ করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমার বাবাই হাঁস নিয়ে বসে আছে। ওকে আজকে হাটে পাঠিয়েছিলাম এগুলো বিক্রি করার জন্য। 12টি হাঁস পালন করেছিলাম, তার ভিতর 3টি হাঁস মারা গিয়েছে। বাকি 9টা হাঁসের ভিতর 8টি হাসি হয়ে গিয়েছে হাসা এবং একটি হাঁস হয়েছে হাসি। তো আমাদের ভাড়াটিয়ার ছেলেকে দিয়ে ওকে হাটে পাঠাচ্ছিলাম। ও তো আগে কখনো একা একা হাটে যায়নি। বাসায় যে হাঁস মুরগিগুলো পালন করি ও সবসময় ও নানার সঙ্গে বিক্রি করতে গিয়েছে। তো আমার আব্বু যেহেতু নেই, তো আমার আব্বুর কাজগুলো আমার ছেলেরই করতে হচ্ছে। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। পাক রব্বুল আলামিন যেন আমার আব্বুকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন সৎ, ইমানদার, নেককার, পরেজগার একজন ব্যক্তি হতে পারে। তো ফারদিন কিন্তু বাড়িতে হাঁসগুলো কিনে ছেড়ে দিয়েছে, বিক্রি করতে পারেনি। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।